আজকে আমি বানিয়ে নিলাম সর্ষে বাটা দিয়ে রুই মাছ। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি, দেখো, আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য মাছটা আমি রেখে দিচ্ছি। ততক্ষণ চলো মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর গোটা জিরে। এবার ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে একটা পেস্ট করেছি, একটা গোটা রেখে দিয়েছি। চলো, এরই মধ্যে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। তো এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মাছগুলো উল্টে দেবো। আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তো দেখো মাছগুলো ভালো করে উল্টে দিয়েছি। আমি কিন্তু ভালো করে ভেজে নেবো আর এক পিঠ। তো দেখো পুরো মাছটাই ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। তো ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। এবার টমেটোটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসছে। তো দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা সর্ষে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখো এবার মশলা ধোয়া জলটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো আমি ভালো করে কষিয়ে নেব। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু লো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। গ্যাসের ফ্লেমটা লো করেই কষাতে হবে। হাই করলে কিন্তু মশলাটা জ্বলে যাবে, মানে পুড়ে যাবে। তো এখানে সামান্য পরিমাণে জল দিয়েও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা লেগে লেগে যাচ্ছিলো। তো দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে দিলাম, বেশি ঝোল করব না, একটু শুকনো শুকনো করব, সেই হিসেবে জলটা আমি দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো দেখো জল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বলতে আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে। তো দেখো 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা দেওয়ার কারণ একটাই, যেন মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তো এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে কে কে রান্না করেছো, মানে এইভাবে রুই মাছ সর্ষের বাটা দিয়ে কে কে খেয়েছো একটু বলবে সবাই, ঠিক আছে? ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।